কয়টা বাজে? 11:12 বাজে। টিউসডে 4 তারিখ নভেম্বর মাস 2025। গুড মর্নিং, নমস্তে এবং আসসালামু আলাইকুম। বাইরে যাইতেছি, বাইরে বলতে ঢাকায় যেতেছি কাজে। এই যে বাইকটা আছে, এটার পেপার আজকে দিবে। 15 দিন পরে যেতে বলছে। আরও কিছু কাজ আছে, এগুলোর জন্য যাব। আবার এখান দিয়ে করতেছি, একটা সোজা রোড করতেছি সিঁড়ির উপর দিয়ে, যাতে বাইকটা ঘরে আনতে পারি। সেম এখানেও এটা দিয়ে এখানে দিছিলাম উপরে ওঠার জন্য বাইক, তো টান দিয়ে উপরে উঠছি। এ পর্যন্ত গিয়ে আর সামলা যেতে পারি নাই, পিছের চাকা উঠে নাই। পরে স্লিপ কাইটা এখানে বাড়ি এখানে বাড়ি খাইছে। পরে ওই সাইডটা হোন্ডার 2-3টা স্পট পড়ছে। খারাপ লাগছে, লজ্জাও লাগছে। এই বয়সে আইসা হোন্ডা এইভাবে ফালাই দিব ভাবতেও পারি নাই। যদি এই বিষয়গুলো প্র্যাকটিসে ছিল না তাই পড়ছে, যদি প্র্যাকটিস থাকতো, অভিজ্ঞতা থাকতো, তাহলে তো আর পড়তো না। তাই আর রিস্ক নিলাম না। এর জন্য এটা শুরু করছিলাম। প্রথমে এই সাইডটা চিন্তা করছি উঁচা করব। পরে চিন্তা করলাম যে না, আমি যদি এই যে যেমন আজকে সারাদিনের জন্য আমি বাইরে, তো বাইকটা যদি রাস্তা করা থাকতো, আমি বাইকটা ঘরে রেখে যেতে পারতাম। বাসায় মা আছে, আর তো যারা আছে তারা তাদের মতো আছে। তো এখন চিন্তা করতেছি এটাও করে ফেলাই, কারণ চোর কোন দিক দিয়ে কীভাবে এসে কী করবে বলা যাবে না। তো এই জন্যই ঢাকা যাওয়ার আগে কালকে বিল পে করে আসছি। সিমেন্ট নিয়ে আসবো, 15 কেজি সিমেন্ট আনছি, আরও 5 কেজি সিমেন্ট আনবো। 1 বস্তা বালি আনবো। বালি 2 রকমের আছে আমি শুনলাম। একটা হলো ভিডি বালি, যেমন এই যে এই পাকার নিচে একটা বালি দেয়, এটাকে বলে ভিডি বালি। আর আরেকটা বালি হলো প্লাস্টার বালি। ওই প্লাস্টার বালিটা 1 বস্তা নিয়ে আসবো। বিল পে করে আসি। তো এই 5 কেজি সিমেন্ট আর 1 বস্তা বালি ঘরে আইনা রাইখা তারপর ঢাকা যাব। চিন্তা করছিলাম সকাল সকাল কাজগুলো ছাড়বো। মনে করছিলাম 10টার মধ্যে আমি ঢাকায় থাকবো। এখানে বেজে গেছে 11টা। অবশ্যই এটারও কারণ আছে, আমার ঘুমাইতে ঘুমাইতে রাত্র 2টা বেজে গেছে, 2টা 2:30। হ্যাঁ, 2:30 বেজে গেছে। তো সকালে উঠতে উঠতে 7:30, তারপরেও উঠতে মন চাই নাই। তারপরেও 2-3 মিনিটের জন্য চোখ আর কি বুঝা, আবার চোখ খুলে দেখি 8টা 16-17 বাজে। তো দেরি হয়ে গেছে, কি আর করার। জানের উপর দিয়ে তো আর ফোর্স করা যায় না। তো দেরি হয়ে গেছে, এখন তাড়াতাড়ি রেডি হয়ে বাইরে আবার আসতেছি। বস্তাটা আনতে আমার দমটা বের হয়ে গেছে। এক বস্তা প্লাস্টার বালি আনছি, আর 5 কেজি সিমেন্ট আইনা ওই ঘরে রাখছি আমার কিচেনে। কয়টা বাজে একটু সময়টা দেখি, কয়টা বাজে? ও, সময় তো কম হয় না, 12:30 বাজে। দেখা যায় না, দেখেন খেয়াল করে, 12:30 বাজে। বের হয়ে যাই, টাইম ওয়েস্ট করা ঠিক হবে না, বের হয়ে যাই। কেমন আছো? পাক ভালো, হাসটা সুন্দর। তাই চিন্তা করলাম ওর একটু আগে নেই ভিডিওতে। টাটা। তো কাজ প্রথমে যাব শান্তিনগর বাইকের শোরুমে গিয়ে বাইকের পেপারস রেডি করে দিবে। তারপর আমি বিআরটিএতে অনলাইনে পেপার সাবমিট করে সেটার একটা ফটোকপি ফাইলের সাথে অ্যাটাচ করে, ছবি অ্যাটাচ করে, আরেকটা দলিল চুক্তিপত্র, যে অ্যাড্রেসটা প্রোভাইড করতেছি সেই অ্যাড্রেসের একটা চুক্তিনামা থাকতে হবে বাড়িওয়ালার, যে আমি ওই বাসায় ভাড়া থাকি, ওইটা সহকারে বিআরটিএতে সাবমিট করব বাইকের কাগজের জন্য। একটা মোবাইল কিনতে হবে, যেহেতু পাঠাওতে কাজ করব। কতদিন কাজ করব এখনও শিওর না, তবে বেশি দিন কাজ করা হবে না।
বেশি দিন পাঠাওতে কাজ করা হবে না, যতটুকু বিশ্বাস থেকে আমার মনে হলো যে না, পাঠাওতে মনে বেশি দিন কাজ করা আমার হবে না। কি করব সেটা আপাতত সাসপেন্স থাক, বলার দরকার নেই, আগে হোক তারপরে জানাবো সবাইকে। আর কি, হ্যাঁ, তো শান্তিনগর যাব, তারপর যাব বসুন্ধরা, একটা ফোন কিনতে হবে। এই ফোনটাতে চার্জ থাকে কম। এখন এটাতে যদি আমি কন্টেন্ট বানাই, এমনিতে চার্জ থাকে না, তার উপরে যদি আমি এটার উপরে প্রেশার দিয়ে কাজ করি, অ্যাপসগুলো ইউজ করতে হবে অল ডে, 8 ঘন্টা কাজ করব, 8 ঘন্টা কাজ করব, 5 দিন 40 ঘন্টা। তো একটা ফোন লাগবে, এই জন্য একটা ফোন কিনতে যাইতেছি। ফোন আমি পছন্দ করে রাখছি, সে ফোনটাই নিব, বাজেটে এটাই ভালো। আর কি করব, ছবি তোলা দরকার ছিল, আবার চিন্তা করতেছি না, দরকার নেই ছবি তোলার। টাকা শর্ট, যত টাকা সেভ করা যায়। আর আর কি করব, 5 কেজি চাল কিনতে হবে, চাল শেষ। তারপরে কম্বলটা, ব্ল্যাঙ্কেট, ইংলিশে বলে ব্ল্যাঙ্কেট, উইন্টারের জন্য ব্ল্যাঙ্কেটটা ড্রাই ক্লিনিংয়ে দিতে হবে, সেটা নিব পরে। আগে বাইকে পেপার রেডি করে বাইক রেডি করি, তারপর না হলে বাইকে করে নিয়ে গেলাম। আরও কিছু টাকা পাবো, 2 লক্ষ টাকা পাইছি, আরও 1,41,000 টাকা পাবো, ওইটা পাইলে এই কাজগুলো করব। আর কি, আপাতত আর কিছু মনে পড়তেছে না, পরে যা মনে পড়বে অ্যাডভান্স জানিয়ে রাখবে। তো এখন চলেন যাই শান্তিনগর, তারপর বসুন্ধরা, বসুন্ধরা সিটিতে। আবার চিন্তা করতেছি যমুনায় যাব নাকি, কিন্তু আবার ভাবতেছি যে না, আমি বসুন্ধরা একটা দোকানে কথা বলে আসছি, ওনারা আমার ভিজিটিং কার্ডও দিছে, ওইখান থেকে ফোনটা কিনলে একটা ভালো প্রাইজই নিতে পারবো। মার্কেট প্রাইস আমি জানতাম 9,500 টাকা, কিন্তু 9,500 টাকা না, 10,000 টাকা মার্কেট প্রাইস। এখন দেখি কততে নিতে পারি। মনে করছিলাম বাস পাবো না, বাসটা দেখি লাইট জ্বলতেছে পিছের থেকে, দেখি পিছের ব্যাক লাইটগুলো জ্বলতেছে, তো মনে করছি বাসটা ছেড়ে দিবে, ধরে এসে ধরছি, যদি না যেতে পারি। দশ মিনিট আছে এখনো, 10 মিনিট লাগবে ছাড়তে। অনেক জ্যাম, 1 ঘন্টায় আসতাম, 1.5 ঘন্টায় আসছি। গুলিস্তান আসছে, আর একটা এখানে বেজে গেছে। শান্তিনগরে নামছি, অনেক জ্যাম রাস্তায়। এখন শোরুমে যেতেছি, হোন্ডার শোরুমে আইসা পড়ছি, দেখি কি বলে। পাইলাম না আজকে, বলতেছে আজকে না, আজকে তো 4 তারিখ, আমি মনে করছি আজকে 5 তারিখ, তাকায় দেখে আসলে 4 তারিখ। তাও 5 তারিখে না, বললো ফ্রাইডের পরে, মানে স্যাটারডে সানডে আমার পেপার রেডি হবে। তো দেখি, আমার আবার বললো কুরিয়ার করে দিবে তারা, শুধু শুধু কষ্ট করে কেন আসবো। তো কাগজ করতে করতে সামনের সপ্তাহ, না হলে তারপরের সপ্তাহ। আর একটা কথা, বসুন্ধরা যাবো আজকে মঙ্গলবার, বসুন্ধরা বন্ধ, অনেক ধুলা, একটু পরে আসতেছি। স্বপ্নতে গেছি, স্বপ্ন থেকে বাজার করছি, চাল কিনছি 5 কেজি, তারপর একটা পেপসি নিয়েছি, অফারে নিলাম, কিন্তু দাম পড়ে গেছে 130 টাকা। এটার পাশে গিয়ে দেখাবো, একটা বিস্কুট খাইছি 25 টাকা। আর কি করলাম, তারপরে সব কিছু শুরু করে এখন চলে যাবো, কাজ কি কিছুই হলো না, খালি চাল কিনা হলো। ফোন কিনতে যাবো, মার্কেট বন্ধ। আর বাইকের পেপারস করতে শনি রবিবার লেগে যাবে, শনি রবিবার আমি এখান থেকে পাবো, তারপর অনলাইনে আবেদন করবো।
আর দু একটা পেপার আছে, ওগুলো কালেক্ট করতে হবে। এখন চিন্তা করতেছি একটু এই জায়গাটায় বসবো। এই জায়গাটায় বাজে কয়টা? একটু টাইমটা দেখি, কয়টা বাজে? 5টা 7 বাজে। 6টা পর্যন্ত বসে এখানে, কিংবা 5:30টা, 5:45টা। আবার ওদিকে যান, চলে যেতেছি। আরে আকাশটা তো সুন্দর, ওয়াও। তো চলে যাব, যেতে সময় লাগবে। ওদিকে মিছিল মিটিং হইতেছে পল্টনের আশেপাশে। 25 টাকাতে বিস্কিট খাইছি, এর থেকে পুরি খাইলেও ভালো ছিল। আলু পুরি মন চাইতেছে এখন খাইতে। হ্যাঁ, কিন্তু এখন না খাইয়া বাসায় গিয়া ভাত রান্না করে খাইলে হয়। আমার ভিডিও রেজুলেশন বাড়াইয়া দিছি, এখন 4K তে ভিডিও হবে। 4K 30 FPS, 4K 30 FPS এ ভিডিও হবে। এটার মধ্যে আবার ডলবি সাউন্ড অ্যাড করা আছে। 60 FPS এ করা যায়, বাট সেটাতে ডলবি নাই মনে হয়। আমি ক্যামেরা সেটিংগুলো দেখা ঠিক করবো। আপাতত আমি যতটুকু পারছি ঠিক করে নিছি, নিজে নিজে বুদ্ধি করে। খাইতে মন চাইতেছে। নিয়ে নিছি, 3টা পুরি নিলাম, খাইয়ে আসতেছি আবার, মানে খাওয়া দাওয়া শেষ করে। অবস্থা খারাপ হয়ে যেতেছে। 5 কেজি চাল এখানে। বাসের জন্য দাঁড়ায় আছি, আসছে মনে হয় বাস। গোলাপশাহর সামনে নামছি, এখন এখানটা হাইটে ওই পর্যন্ত যাব, তারপরে বাসে উঠবো। বাসে ওঠার আগে কাজ আছে, করা লাগবে, পরে করলেও হবে। অনেক আওয়াজ, পরে আসতেছি। বাসে এসে বসলাম, বাসে এসে বইসে একটা ভাইয়ের সাথে দেখা হয়েছে। ভাইয়াটার বাসা সাতঘড়িয়া। ভাইয়াটা, এখন ভাইয়ের সাথে কথাবার্তা বলতেছি, বাড়িতে যাব, আবার আসতেছি। এখানে তো কথা বলতে পারি নাই। সারাদিনে কি করলাম, কি প্ল্যান ছিল, এইসব বলতেছি। আবার বইটা আছে কইটা, বন্ধু না, বাসায় খাওয়া দাওয়া দেরি হয়ে গেছে তো, বাইরে থেকে আসছি তো, তাই একটু খেয়ে নিলাম। খাবারটা খারাপ না, ভালোই। যেটা বলতেছিলাম ভাইয়ারে, যেখানে নাইমা খিদা লাগছে, তো এই খাবারটা ভালো, একটু খেয়ে নিতেছি। হলুদিয়াতে চলে আসছি। এটা হলুদিয়া বাজার। একটা ওষুধ দিয়েছি, একটা কুকুরে খাবার দিচ্ছি একটুখানি, এই যে পাইছি। ও আবার একটু অসুস্থ, তো ওর একটু চিকিৎসা করা যায় নাকি, এই জন্য পাউডারটা নিয়েছি। এদিকে যাও।
হলুদিয়া বাজারে কুকুরটারে দিতে পারিনি ওষুধটা। ওই যে দেখলাম ভিডিও অফ করার পর আর খুঁজে পাই নাই। তারপরে একটু একটা বড় ভাই আছে, ইলেকট্রিশিয়ানে কাজ করে এখানে, উনি এখানকার স্থানীয়, ওনার সাথে কথা বললাম একটু। তারপরে এখন বাড়ির দিকে যাইতেছি। আর কি, আজকের দিনটা চিন্তা করছিলাম অনেকগুলা কাজ করব, কিন্তু পারলাম না কোনো কিছুই করতে। এখন বাসায় যাইতেছি। আচ্ছা, আজকে কী কী কাজ নিয়ে বের হয়েছিলাম? আজকে বাসায় বের হয়েছিলাম, কাজ হলো চাল কিনবো, বাইকের পেপারস উঠাবো, বসুন্ধরাতে গিয়ে ফোন কিনবো, আর ছবি তোলার কথা ছিল, বাট ছবি তোলা লাগবে না, ছবি আমার কাছে আছে। তারপর আরেকটা পেপার রেডি করতে হবে বাইকের কাগজ এর জন্য, ওইটা করার কথা ছিল। কম্বলটা নেওয়ার কথা ছিল, কিন্তু পরে চিন্তা করলাম কম্বলটা পরে নেই, আগে গাড়িটা রেডি করি, কম্বল পরে নেওয়া যাবে। তো মেনলি ইচ্ছা ছিল বাইকের পেপারসটা, বাজার, চাল কেনা আর মোবাইলটা কেনা ইচ্ছা ছিল, কিন্তু একটা কাজও হইল না, শুধু চাল কেনা হয়েছে। এখন চিন্তা করতেছি আবার কবে যাব, শনি রবিবারের আগে যেতে পারবো না। তারপরে ফোন দিতে হবে যে আমার পেপার রেডি হয়েছে নাকি, আমি কি আসবো, তারপরে যাব, না হলে শুধু শুধু গিয়ে লাভ নাই। এখন আমি চিন্তা করতেছি, টাকা হাতে আছে, বাট আমি খরচ করতে চাচ্ছি না, সীমিত অর্থ খরচ করতে চাচ্ছি। তো রবিবার যাব একবারে মোবাইল কিনতে, তাহলে ভালো হয়। মনে করেন আপনারা, আমি বাইকের পেপারস উঠাইলাম, তারপরে মোবাইলও কিনা হইলো, তারপর আমার একটা পেপার কালেক্ট করতে হবে, সেটার জন্য আমি গেলাম আবার পুরান ঢাকায়। এই তিনটা কাজ একসাথে মিলিয়ে মানে একদিন ঢাকা যেতে চাইতেছি। বারবার ঢাকা যাওয়া আসা আসলে এটা কেমন জানি দেখায়। ঠিক আছে, বাসায় আসতেছি। 12:42 বাজে, ওয়েডনেসডে হয়ে গেছে, 5 তারিখ নভেম্বর মাস 2025। আচ্ছা, যেটা বলছিলাম, বাজার করছি স্বপ্নতে বাজার করছি। যে দেখেন, একটা বিস্কিট কিনছি 25 টাকা, নাজির শাইল রাইস কিনছি 67 টাকা। কিন্তু এখানে আমার এই যে দেখেন, সুপার শপে বাংলাদেশে এখন ভ্যাট নাই, তারপর এখানে 1 টাকা ধরছে বিস্কিটে, চালে ধরছে 5 টাকা 10 পয়সা। আর পেপসিটা দেখেন, পেপসি 1.75 লিটার 130 টাকা রাখছে, কিন্তু এটা প্রাইস ডিসকাউন্টের প্রাইস। ডিসকাউন্টের প্রাইস, এটার দাম আসে 99 টাকা, 130 টাকা না। এই যে, কিন্তু আমার থেকে রাখা হয়েছে 130 টাকা, সাথে আবার 1 টাকা ভ্যাট ধরছে না কি ধরছে, আই ডোন্ট নো, এখানে কি লেখা বুঝতেছি না, QTY। আচ্ছা, যাই হোক, তো টোটাল বিল আসছে আমার 496 টাকা। এই 1 টাকা আর এই 1 টাকা ধরে নাই, 496 টাকা 37 পয়সা, 496 টাকা রাখছে। আমার 4 টাকা ফেরত দিছে, এই যে 37 পয়সা রাখে নাই, এটা মাইনাস করছে। তো 500 টাকা নোট দিছি আমি, আমাকে 4 টাকা ফেরত দিছে। তো বিষয়টা বুঝলাম না, এটা কেমন বিলিং সিস্টেম স্বপ্নের। এই আপডেটটা দেওয়া দরকার ছিল, তাই আপডেটটা দিয়ে দিলাম ব্লগে। আচ্ছা, আমার ঘরের কিছু কারুকার্য করা হয়েছে, মানে ঘরের স্ট্রাকচার পরিবর্তন হয়েছে। এই যেখানে চকিটা ছিল, বাংলাদেশের গ্রামের স্টাইলে চকি বলে, কাঠের একটা খাটকে, এই যেটা আমি বাইরে বের করে রাখছি, এটা পুরান হয়ে গেছে, অনেক পুরাতন, আর শুইলে ব্যথা করতো, পিঠ ব্যথা করতো ভালো, মানে বেকা তেরা হয়ে আসতো, আমি পুরা খাটটাতে সুন্দর মতো শুইতে পারতাম না। তো যাই হোক, ওরা সরাই দিছি, তোষকটারে 2 পাল্লা করে রাখছি, চাদর 2 পাল্লা করে ছোট করে বিছাইছি, এভাবে শুইছি, আর এটা ছিল, এটা রাখছি। এখন আমার ঘরে অনেক স্পেস, আলমারিটা ভালো মতো খুলতে পারি, কোনো সমস্যা হয় না।
ভালো মতো আলমারিটা খোলা যায় এখন। আর কি বলবো, এই তো। তো ব্লগ আজকেরটা এই পর্যন্তই ছিল। কাজ করতে গেছি অনেকগুলো, একটা কাজও করা হয় নাই। এখন আবার শনি রবিবার, চিন্তা করতেছি একবারে রবিবার যাব, হোন্ডার পেপারস উঠাবো, মোবাইল কিনবো, আর আরেকটা পেপার আছে সেটাও কালেক্ট করার চেষ্টা করব। 3টা কাজ একসাথে করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফ থাকবেন, অনেস্ট থাকবেন। তারপরে অন্যায় হলে প্রতিবাদ করার চেষ্টা করবেন, সেটা মনে মনে হলেও করবেন, প্রমাণ রাখার চেষ্টা করবেন, অডিও ভিডিও যেভাবে সম্ভব। লয়ারের সাথে আলাপ করবেন, ভালো লয়ার। প্রয়োজনে একটা না কয়েকটা লয়ারের সাথে আলাপ করবেন যে কোনো সমস্যা। তারপর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। আমি সবার জন্য দোয়া করবেন, আপনার সবাই আমার জন্য দোয়া করবেন। ইউটিউবে দেখে থাকলে নতুনরা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার আর কমেন্ট করবেন যদি ভালো মন্দ কিছু লেগে থাকে। আর ফেসবুক পেজে দেখে থাকলে লাইক শেয়ার কমেন্ট আর ফলো করবেন। তো গুড নাইট, নামাস্তে এবং আসসালামু আলাইকুম।